আমরা বেশিরভাগ মানুষই সবসময় কি দিয়েছি সেটা মনে রাখি, কিন্তু কি পেয়েছি সেটা মনে রাখি না। শুনুন সেই কথা। অনেক মানুষ জীবনের শেষ প্রান্তে এসে অথবা কোনো কষ্টের মুহূর্তে দাঁড়িয়ে বলেন, আমার জন্য কেউ কিচ্ছু করেনি, আমার পাশে কেউ ছিল না, আমি একা লড়াই করেছি। কিন্তু মানুষ যখন নিজের প্রাপ্তির হিসাব করে তখন প্রায়ই সে ভুলে যায় নিজের দেয়ার হিসাবটাও একবার দেখতে। জীবন আসলে একমুখী রাস্তা নয়। আমরা সবাই কোনো না কোনো সময়ে কারো কাছ থেকে ভালোবাসা, সময়, সহানুভূতি, সাহায্য বা ত্যাগ পেয়েছি। হয়তো সেগুলো আমাদের প্রত্যাশার মতো ছিল না, হয়তো যথেষ্ট ছিল না, কিন্তু সম্পূর্ণ শূন্যও ছিল না। সমস্যা হলো মানুষের মন অনেক সময় যে কষ্ট পেয়েছে তা স্পষ্ট মনে রাখে, কিন্তু যে ভালোবাসা পেয়েছে তা ধীরে ধীরে স্বাভাবিক বলে ধরে নেয়। ফলে জীবনের খাতা খুললে কষ্টের পাতাগুলোই বেশি চোখে পড়ে। আরেকটি বিষয় আছে, কখনো কখনো আমরা অন্যের কাছে এত বেশি প্রত্যাশা করি যে তারা যতটুকুই করুক না কেন তা যথেষ্ট মনে হয় না। অথচ একই সময়ে আমরা নিজেরা অন্যদের জন্য কতটুকু করেছি, কতবার কারো পাশে দাঁড়িয়েছি, কতবার কাউকে বুঝেছি, সেই প্রশ্নটি নিজেদের খুব কমই করি। জীবনের হিসাব বড়ই অদ্ভুত। এখানে শুধু কে আমার জন্য কি করেছে তা দিয়ে হিসেব মেলে না, এখানে আমি কার জন্য কি করেছি সেই প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। কারণ কৃতজ্ঞতা ছাড়া যেমন জীবন পূর্ণ হয় না, তেমনি আত্মসমালোচনা ছাড়া জীবন সত্যও হয় না। হয়তো এই জীবনের সবচেয়ে কঠিন প্রতিচ্ছবি হলো নিজের দিকে তাকানো। সেখানে দাঁড়িয়ে যদি একদিন আমরা নিজেদের জিজ্ঞেস করতে পারি, আমি যা পাইনি তার জন্য আক্ষেপ করছি, কিন্তু আমি যা পেয়েছি তার জন্য কতবার কৃতজ্ঞ হয়েছি, তখন হয়তো জীবনের অনেক না মেলা হিসাবও একটু একটু করে মিলে যেতে শুরু করবে। জীবনের হিসাব শুধু প্রাপ্তির খাতা খুলে দেখা যায় না, কখনো কখনো দেয়ার খাতাটাও খুলতে হয়। আমরা অনেকে এই জীবনের হিসাব করি পাওয়ার অঙ্ক দিয়ে, অথচ জীবন অনেক সময় আমাদের মাপে দেয়ার অঙ্ক দিয়ে। কেমন লাগলো? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার তো কথা কবিতা হয়তো ভালো বলতে পারি না, আপনারা শেয়ার করেন না, হয়তো শোনেন বা কখনো শোনেন না, আমি বলতে থাকি। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কাল সকালে দেখা হবে।